এটা লোহার ও বর্তমানে লোহার ও ম্যাডাম আমার ওই সময় অ্যাকসেপ্ট করছে না আমার অ্যাকসেপ্ট করছে না এখন ম্যাডাম এখন লইয়া স্মার্ট কার্ড মানে এটা এখন লই জানি স্টাফ সিলেকশন কমিশনের অধীনে চাকরিতে নিযুক্তির জন্য প্রার্থী বাছাইয়ে বেসঙ্গতি শিলচর কেন্দ্রে মঙ্গলবার দিনে সকাল থেকে 2টি সেশনে চাকরির জন্য প্রার্থী বাছাইয়ের পরীক্ষা গ্রহণ করা হয়। সেখানে প্রথম সেশনে কয়েকজনের আধার স্মার্ট কার্ড গ্রহণ করা হয়নি এবং প্রার্থীদেরকে আধার বের করে নিয়ে আসার কথা বলেন সংশ্লিষ্ট কর্মীরা। বারবার দৌড়ঝাঁপ করান প্রার্থীদের। পরবর্তী সেশনে সেই আধার স্মার্ট কার্ড গ্রহণ করতে দেখা যায় এমন অভিযোগ একাংশ প্রার্থীদের। এদিন স্টাফ সিলেকশন কমিশনের অধীনে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের রাইফেলম্যান জেনারেল ডিউটি, স্টাফ সিলেকশন ফোর্স এবং আসাম রাইফেলসের রাইফেলম্যান নিযুক্তি লিখিত পরীক্ষা ছিল বলে জানা গিয়েছে। পরীক্ষা কেন্দ্রে কর্মীদের গাফিলতিতে কয়েকজন প্রার্থীরা পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন। তারা সাইডে থাকিয়া তারা এই জিনিসটা কি করা হয় তারা বুঝতো, তারা না জেনে এখানে গেছে 100% রং আর গেট ক্লোজ করার পরে আইছে। আমরা ঠিক রিপোর্টিং আগে আইছি মানে এই আধার কার্ড হইবনি। আরে বাবা তারা কোয়া হইছে তো এখানে সাইডে থাকা এখানে কইছে না রং মাতি না সাইডে থাকা কইছে না ওগো বারকো বালাই তুমি আমরা ওগো বারকো বালাই কইছে ও সাথে যাব ও সাথে যাব ওগো বারকো বালাই কইছে আমরা রে ওগো বারকো আইতে সময় গিয়া এক মিনিট লেট হইছে না মত 2 মিনিট 3 মিনিট আছে আমার আবার প্রথমে গেট বন্ধ করে রাখিয়েছ না এখন স্যার ওগুলা করে দাও ওগুলা করে এখন আমরা বুঝি না তোমার তো কই যে সাইডে রাখবা লাগা তোমরা সাইডে দাঁড়াইছো না সাইডে কইছে না সাইডে আমরা আচ্ছা এখানে আউলি করে পরীক্ষা চলে ঠিক আছে আমরা আমি ওলা আইছি আমার সব কিছু দিছি ফটো দিছি আধার কার্ড দিছি দেওয়ার পরে স্মার্ট কার্ড কইছে এটা হইতো না তুমি আধার কার্ড আনো আমি বলি স্যার আধার কার্ড কি আমার কাছে ফুল ডকুমেন্টে কম্পিউটার সব গিয়া ওলা একটা বাকরি দিব আমি ওটা লইয়া আইছি আবার পরে কইছে এটা হইছে না আবার আনো গিয়া আবার লইয়া গেলে তারা গেট বন্ধ করে কইছে তোমার এখন লেট হয়ে গেছে আমি আইছি সকাল স্যার আমরা 1 বছর ধরে প্রিপারেশন করি আর এসএসসি জিডি পুরা ক্লাস করিয়া যাই আর আজকে আইসি এক্সাম দেওয়া ও স্মার্ট কার্ড হর না স্মার্ট কার্ড দিয়ে তারা কইলা করছে না তারপরে এখন তারা স্মার্ট কার্ড দিয়ে লড় আর 1 বছর আমরা পুরো পানি স্যার এখন 1 বছর আমরা কিটা করব স্যার 1 বছর পুরো আমরা শেষ তো স্যার এসএসসি লাগে 1 বছর শেষ আমরা আর আমরা কিটা করব ওই অ্যাডমিশন সব ফাড়িয়া পালাইছি মশা এখানে এক্সাম দেওয়া তাই দাঁড়িয়ে রইলো আউলিয়া বাজারের কিনারো এক্সাম সেন্টার এখন আইসি হওয়ার পরে আমি টাইমের আগে আইসি আমি মণিপুর থেকে আইসি হওয়ার পরে ফার্স্ট শিফটের রিপোর্টিং চলে আমি আইয়া রিপোর্টিং দেখছি দেখার পরে সেকেন্ড শিফটে আমার 10টা 15 আমার রিপোর্টিং আসলো আমি গেছি আমার যাওয়ার পরে আমার লাইনের মাঝে দাঁড়াইছে তারা দাঁড়ানোর পরে আমার কইছে তোমার আধার কার্ড দেখাও অ্যাডমিট কার্ড দেখাও আমি দেখাইছি আমার স্মার্ট কার্ড আধার দেখাইছি আমি দেখানোর পরে স্মার্ট আধার কার্ড কইছে এলাও হইতো না তুমি আধার কার্ড বানাইয়া আনো আমি গেছি গিয়ে আমি আধার কার্ড বানাইয়া আনছি আনার পরে আমার কইছে এটা হইছে না আবার আনো আবার গেছি আবার গিয়ে আমি আধার কার্ড বানাইয়া আনছি আনার পরে তারা আমার কইছে এখন তোমার গেট এন্ট্রি ক্লোজিং টাইম হয়ে গেছে তুমি এক্সাম দিতে পারবে না ওই সময় আবার 20 মিনিট আছে আমি অত রিকোয়েস্ট করছি তারা রিকোয়েস্ট করার পরে তারা আমার অ্যাকসেপ্ট করছে না আমার কইছে এখানে আল্লাহ করিও না এক্সাম চলে বেজান মারছি আমি তারপরে আমার অ্যাকসেপ্ট করছে না করিয়া কইছে নেক্সট বছর তোমরা ট্রাই করো যখন আমি আইসি আমি এই আধার কার্ড ওগুলো আমি আইসি আবার পরে এখন তার শিফট চলে রিপোর্টিং টাইমের সময় আমি আইয়া দেখছি তারা আধার কার্ড এলাও করছে আর আমি এক্সাম দিবার সময় আমার এইগুলো এলাও করছে না আমরা সেকেন্ড শিফটের সময় এটা আমরা এলাও করছে না তারা কিটা লাগে আধার কার্ডও বেলু নাই আমরা আধার কার্ডও তারা এলাও একদম করছে না এখন আধার কার্ড বানাই আনছি আনার পরে আমার টাইম আসিল সময় আমার অ্যাকসেপ্ট করছে না তারা বলছে তুমি কামিং ইয়ারতে তুমি এক্সাম দাও আমি পুরো এক বছর আমি প্রিপারেশন করে আইসি এক্সাম দেওয়ার লাগিয়ে এখানো তারা মানছে না আমারে আর আধার কার্ড আমার এলাও করছে না তারা এটা কইছে তোমার আধার কার্ড হইতো না এগুলো যদি ইজিটেবল হয় না এগুলো শান্তি বাড়িছে অল ওভার ইন্ডিয়াত আধার কার্ড চলে আমিও এইগুলো অগ্নিবীর এক্সাম দিয়া কলেটার আইতে লেট হয়েছে তার গতিকে আমিও অগ্নিবীর ট্রেনিং দিয়ে যাইতাম পারছি না হায়দ্রাবাদ এই আধার কার্ড দিয়া অগ্নিবীর ওই আধার কার্ড অ্যাকসেপ্ট করছে আমার কল লেটারও আছে কল লেটার আইতে লেট হয়েছে আমার কল লেটার আমি দেখাইলাম আপনারে আমার নাম মোহাম্মদ জাফর হোসেন আই এম কিটা শুনুন না আচ্ছা তুমি মণিপুর থেকে আই এম ফ্রম মণিপুর আচ্ছা আর তুমি আই এম ফ্রম কালাইন